ভারতে বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য। হিন্দুরার নিরাপত্তা বিঘ্ন হইল কোথায়? জামাই আদর কইরা তোরারে দুর্গা পূজা করতে দিছি, আর আর তোরার দেশও আমরার মুসলমানরে ফাটার মতো বলি দেশ, আর মুসলমানের মসজিদ ভেঙ্গে মন্দির বানাস। বাংলাদেশের মুসলমান এতই ভদ্র, এতই সভ্য, এতই শান্তিপ্রিয় যে বাংলাদেশের 17 কোটি মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই। কিন্তু ভারতের মালাউনরা মুসলমানদের শত শত মসজিদ ভেঙ্গেছে। বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুকে হত্যা করেনি। ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে সবসময় হত্যা করে চলেছে। এই বেহায়া বেলাজা, বাংলাদেশের সরকারকে নোটিশ দিতে হবে না, আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তোরে নোটিশ দিলাম, ভারতের মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দেয়। ভারতের মুসলমানদের কুরবানির সময় গরু জবাই করার নিরাপত্তা দেয়। কথাটা একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। কেতনা বড় বেহায়া বেলাদা হইলে ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাইয়া। বাংলাদেশের কোন হিন্দুর নিরাপত্তা কোন দিন নষ্ট হইল? মালাউনের দল মুসলমান বাড়ির মুসলমান আইনজীবীরে হত্যা করছে, নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হয়েছে না মুসলমানের নষ্ট হয়েছে? তাহলে নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল, তোর ফালটা নোটিশ দেখ ভাইয়া কোথাকার। এই জন্য আগামী সোমবারে আপনাদের সকলের দাওয়াত। আগামী সোমবার সকাল 10টায় নিউ ফিল্ডে আপনারা সকলে একত্র হলে পরে আমরা প্রথমে সমস্ত টাউনে মিছিল করব, এরপরে সরকার প্রশাসনের কাছে স্মারকলিপি দিব। স্মারকলিপির মধ্যে আমাদের প্রধান 3টা দাবি থাকবে। 1 নম্বর, সরকারের কাছে দাবি থাকবে এই সন্ত্রাসী নেতা দাসারে ফাঁসি দেওয়া হোক। 2 নম্বর, সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। 3 নম্বর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কড়া নোটিশ দেওয়া হোক, মুসলমানদের নিরাপত্তা দেয় যদি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাস। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এর অর্থ হইল দুনিয়াটা হলো পরকালের কৃষিক্ষেত্র। দুনিয়াতে গৃহস্থী করার জন্য মানুষ আসে, আর পরকালে এই গৃহস্থীর ফসল ভোগ করে। আপনারা যারা গৃহস্থী করেন আপনারা একটা কথা সহজে বুঝবেন, সেটা হইল গৃহস্থীর প্রধান কাজ 2টা। একটা হইল ফসলের চারা লাগানি, আর একটা হইল আগাছা ছাড়ানি। কটা কাম হইল? একটা ফসলের চারা লাগানি আর একটা আগাছা ছাড়ানি। কেউ যদি ফসলের চারা লাগায় আগাছা ছাড়ায় না, তাইলে তার ফসল আগাছায় খাইয়া ফেলে। আর কেউ যদি আগাছা ছাড়ায় ফসলের চারা লাগায় না, তার আগাছা ছাড়ানির কোনো ফলাফল নাই। কাজেই যে কোনো একটা বাদ দিয়া আর একটার ফল পাওয়া যায়। 2টা কাজ একসাথে চালু থাকলে কৃষিকাজ সফল হয়। একদিকে ফসলের চারা লাগাইতে হয়, অপরদিকে আগাছা ছাড়াইতে হয়। যেহেতু হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনটারই পরকালের গৃহস্থী কইছেন, কিন্তু এই গৃহস্থীর মূল 2 কাজের ব্যাপারে আমাদের অনেকের অনেক সময় লক্ষ্য থাকে না। আমরা অনেকে মনে করি নামাজ রোজা ইবাদত বন্দেগী করলাম, পরকালে উপভোগ করার ফসল লাগাইলাম, ভালো কথা। কিন্তু এই ফসল নষ্ট করে দেওয়ার মতো যে আগাছা গজায় সমাজে, ওই আগাছা পরিষ্কার না করলে ফসল পাওয়া যাবে না। যে সমস্ত আগাছা সমাজে গজায় মানুষের ইবাদত বন্দেগীর ফসল নষ্ট করে দেওয়ার মতো, এই সমস্ত আগাছার মধ্যে একটা আগাছা হইল সন্ত্রাস। একটা আগাছার নাম সন্ত্রাস।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা জঘন্যতম সন্ত্রাসের ঘটনা ঘটেছিল। সন্ত্রাসী আসামি দল যখন ধরা পড়ল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এদের শাস্তির বিধান দিয়া সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াত নাযিল করে। কাজী আয়াতে আল্লাহ কি বিধান দিলেন বুঝার আগে আয়াতের শানে নজুলটা কি, ঘটনাটা ঘটছিল, ঘটনাটা আমরা একটু সংক্ষেপে স্মরণ রাখার চেষ্টা করি। আপনারা হয়তো অনেকে জানেন, আরব দেশগুলির মধ্যে একটা দেশের নাম আছে বাহরাইন। আমাদের বাংলাদেশের অনেকেই বাহরাইনেও চাকরি করে থাকে। আরব দেশগুলির মধ্যে একটা দেশের নাম আছে বাহরাইন। এই বাহরাইন থেকে একদল লোক, এদের বংশের নাম হাদিসে উল্লেখ আছে উরাইনা বংশ। বাহরাইন থেকে উরাইনা বংশের একদল লোক মদিনা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করছিল। গিয়া তারা বলছিল যে তারা মুসলমান হওয়ার জন্য গেছে, আল্লাহর রাসূল তাদেরকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। মুসলমান হওয়ার পরে তারা কইল যে আমাদের একটা পেটের পীড়া আছে। আমরা আঞ্চলিক ভাষায় কই পেট বেমার, বাংলায় কয় পেটের পীড়া, পেটের অসুখ। আমাদের জটিল একটা পেটের পীড়া আছে যা কোনো চিকিৎসায় সারে না। আপনার কাছে যদি এর কোনো ব্যবস্থা থাকে তাহলে দয়া করে আমাদেরকে ব্যবস্থা দিন। বাহরাইন থেকে আগত লোকেরা কলেমা ফিরে মুসলমান হইল আর নিজের রোগের কথা রসুলের কাছে কইল। আল্লাহ রসুল বললেন, তোমরা মদিনা শহরের বাইরে মরুভূমিতে আমার রাখাল উটের রাখালি করে, ওই রাখালের সাথে গিয়া তোমরা থাকো মরুভূমিতে খোলা বাতাসে, আর তোমরাও রাখালদের সাথে উটের রাখালি করো, আর তোমরা নিয়মিতভাবে প্রতিদিন উটের দুধ এবং উটের পেশাব পান করো। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে দুধ পান করা তো হালাল, ঠিক আছে, কিন্তু রাসূল এদেরকে পেশাব পান করার কথা বললেন। পেশাব পান করা তো আমরা জানি হারাম। এই ব্যাপারে শরীয়তের বিধান হলো, কোন রোগীর ব্যাপারে যদি সাব্যস্ত হয় যে কোনো একটা হারাম জিনিস ব্যবহার করা ছাড়া তার আর কোনো চিকিৎসা নাই, এমতাবস্থায় কোনো বিজ্ঞ চিকিৎসক এবং ধার্মিক যদি তারে বলেন যে এই হারাম জিনিস ব্যবহার করা ছাড়া তোমার এই রোগের আর কোনো চিকিৎসা নাই, তখন ওই রোগীটা ঔষধ হিসাবে ওই হারাম জিনিসটা ব্যবহার করতে পারে। এই জন্য রসুল তাদেরকে বলে দিলেন, তোমরা রাখালের সাথে থাকো, উটের রাখালি করো এবং নিয়মিত প্রতিদিন উটের দুধও পান করো, উটের পেশাবও পান করো। রাসূলের কথা মতো ওই লোকেরা গেল রাখালের কাছে, রাতে দিনে মরুভূমিতে রাখালের কাছেই থাকে, উটের রাখালি করে এবং প্রতিদিন উটের দুধও পান করে, উটের পেশাবও পান করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে তাদের পেটের রোগ ভালো হয়ে গেল, তাদের পেটের অসুখ ভালো হয়ে গেল। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বেঠিক চিকিৎসা দিছিলেন না সঠিক চিকিৎসা? হ্যাঁ, সঠিক চিকিৎসা। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ শ্রেষ্ঠ চিকিৎসা ব্যবস্থা প্রদান করতেন। রাসূলের চিকিৎসা ব্যবস্থা যে গ্রহণ করত সে সুস্থ হইয়া যেত, তার চিকিৎসা পুরাপুরি হইয়া যেত। রাসূলের চিকিৎসা মতো এরা সুস্থ হওয়ার পরে এরা কতগুলি অপরাধী কর্মকাণ্ড করল। সর্বপ্রথম যে অপরাধী কর্মকাণ্ড করল সেটা হলো ইসলাম ধর্ম ত্যাগ করে তারা মুরতাদ হইয়া গেল। যারা আগে মুসলমান ছিল পরে ইসলাম ধর্ম ত্যাগ করে
এদেরকে কোরআনের ভাষায় মুরতাদ বলা হয়। এ মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুরতাদ হইয়া যায় তাহলে তার আগের সমস্ত নেক আমল ধ্বংস হইয়া যায়। কোনো মুমিন মুসলমান মুরতাদ হইলে পরে আগের নেক আমলের সওয়াব তার আমল নামায় থাকে না, সব ধ্বংস হইয়া যায়। তো বাহরাইন থেকে আগত এই উরাইনা বংশের লোকেরা রসুলের ব্যবস্থায় সুস্থ হওয়ার পরে বেশ কতগুলি অপরাধী কর্মকাণ্ড করল। এর মধ্যে 1 নম্বর অপরাধ করলো, তারা ইসলাম ধর্ম ত্যাগ করে আবার মুরতাদ হইয়া গেল। 2 নম্বর, রাসুলের রাখালের 4টা হাত পা কেটে ফেলাই দিল। বলেন তো, একটা মানুষের হাত পা 4টা কেটে ফেলাইয়া দিলে পরে এই মানুষটার কি আর চলার কোনো ক্ষমতা থাকে? আর চলারও কোনো ক্ষমতা থাকে না, ধরারও কোনো ক্ষমতা থাকে। এই অবস্থায় 4টা হাত পা কাটতে ফালাইয়া এরপরে খেজুরের কাটা দিয়া তার ওই রাখালের চুকে কুচাইয়া তারে হত্যা করল। স্বাভাবিকভাবে হত্যা করলো না নির্মমভাবে হত্যা করল? নির্মমভাবে হত্যা করল। 3 নম্বর অপরাধ করল, রাসুলের রাখালকে হত্যা করে তারা উটের পাল নিয়া, উটের পালকে ছিনাইয়া নিয়া তারা দেশের দিকে রওনা হয়ে গেল, উটের পাল লইয়া ভাগল। এই খবরটা শহরের ভিতরে রসুলের কাছে যখন পৌঁছল যে বাহরাইন থেকে আগত নূতন মুসলমানের দলেরা মুরতাদ হইয়া আপনার রাখালকে নির্মমভাবে হত্যা করিয়া উটের পাল নিয়া তারা দেশের দিকে পলায়ন করছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ঘুড়সওয়ার সাহাবায়ে কেরাম পাঠাইলেন। একদল সাহাবাকে ঘোড়ার পিঠে সোয়ার করাইয়া পাঠাইলেন, এদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। এরা তো যাইতেছে উট নিয়া, উটের গতি ঘোড়ার মতো না, ঘোড়ার চলার গতি অনেক বেশি। উটের চলার গতির চেয়ে ঘোড়ার চলার গতি অনেক বেশি। এই ডাকাত দল যেহেতু উট নিয়ে যাইতেছিল উটের গতিতে, আর রাসূল যে সাহাবায়ে কেরাম পাঠাইলেন এদেরকে ধৈর্য আনবার লাগি, এরা গেলেন ঘোড়ার পিঠে সোয়ার হইয়া। সাহাবায়ে কেরাম গিয়া তাদের সবাইকে গ্রেফতার করিয়া উটের পাল সহ মানুষের কাফেলা সহ রসুলের দরবারে হাজির করে দেন। আপনাদের জানা থাকার কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করে যাওয়ার পরে সেখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ রসুল মদিনাতে গিয়ে একটা রাষ্ট্র কায়েম করছিলেন। এই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রসুল একটা লিখিত সংবিধানও তৈরি করেছিলেন। রসুলের তৈরি করা লিখিত সংবিধানটার নাম ছিল মদিনা সনদ। আজকাল অনেকেই মদিনা সনদের কথা বলে, মদিনা সনদ অনুসরণ করার জন্য বলে না, মুসলমান সমাজকে, সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। রাসূলের তৈরি করা, দেশ শাসনের জন্য তৈরি করা সংবিধান মদিনা সনদে যে সমস্ত নিয়ম লেখা ছিল, এর মধ্যে একটা নিয়ম ছিল, মদিনা শরীফের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা মুসলমানেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ঠিক তেমনিভাবে মদিনার সংখ্যালঘু ইহুদিরাও এরা স্বাধীনভাবে এখানে বসবাস করার এবং তাদের ধর্ম পালন করার বেলায় এরাও স্বাধীন। মুসলমানেরা স্বাধীনভাবে তাদের নিজেদের ধর্ম পালন করবে, কোনো ইহুদি মুসলমানের ধর্ম পালনে বাধা দিতে পারবে না। আর ইহুদিরাও মদিনায় বসবাস করবে স্বাধীনভাবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো মুসলমান ইহুদিদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না। তাইলে একই দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মের অনুসারীরা প্রত্যেকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা
মদিনা সনদের কথা বুঝে থাকলে বলেন, এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীদের যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে কি নাই? স্বাধীনতা আছে। এ মর্মে আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সব ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনে স্বাধীন। কোরআনেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। হাদিসেও আছে সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। ধর্ম পালনের এই স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার না ইসলামের বিধান যথেষ্ট? এই কথাটা আপনাদের সকলের জানা দরকার, বোঝা দরকার, মনে রাখা দরকার। এক দেশে বসবাসকারী বিভিন্ন ধর্মাবলম্বীর আপন আপন ধর্ম পালনের স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে আলাদা কোনো মতবাদের দরকার নাই, ইসলামের বিধান যথেষ্ট। ইসলামের বিধান যথেষ্ট। কিন্তু এখানেও কিছু ভুল বুঝাবুঝি আছে। কি ভুল বুঝাবুঝি? যেহেতু আল্লাহ কোরআনে এবং রসুল তার হাদিসে অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও যার যার ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, এজন্য কিছু লোকে মনে করে প্রত্যেক ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এটা বাড়াবাড়ি। ই মনে করা ভুল বুঝাবুঝি, ই মনে করা ঠিক নয়। কারণ একদিকে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, অপরদিকে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা ও অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এখানে আবার প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে গ্রহণযোগ্য না এমন ধর্ম পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাইলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি বলতে চাই, পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে বসে, সব পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে কি বাধা দেওয়ার নিয়ম আছে? বাধা দেওয়ার নিয়ম নাই। বাধা দেওয়ার যখন নিয়ম নাই, তাহলে ভুল লেখলে কি পাস করবে? প্রশ্ন তো এখানেও জাগে। ভুল লেখলে যদি পাস করবে না জানি, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব তাহলে পাস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, আর বাধা যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না তাহলে বাধা দেওয়া যাবে না কেন? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব হইল নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না। পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলেও বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যারা পালন করে, এদেরও ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্য হওয়ার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী প্রশ্নের জবাবে ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়া থেকেও ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে, তাদের কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। তাই মদিনা সনদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম রক্ষার জন্যই মদিনা সনদে এই ধারা সংযুক্ত করলেন যে মদিনার বাসিন্দা মুসলমানেরা যেমনভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, তেমনিভাবে মদিনার ইহুদি বাসিন্দারাও তাদের ধর্ম পালনে স্বাধীন। এবার বলেন, মদিনা সনদের কি ব্যাখ্যা বুঝলেন? ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এই কারণে মদিনা সনদে ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে না পরীক্ষার্থী ছাত্রদের মতো নিয়ম রক্ষার জন্য? শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য এই সুযোগটা দেওয়া হয়েছে,
মদিনার ইহুদিরাও তাদের ধর্ম পালনে স্বাধীন। সেই মদিনা সনদে আরেকটা ধারা উল্লেখ ছিল, যেহেতু মুসলমান এবং ইহুদি আমরা দুনু ধর্মাবলম্বী, একই রাষ্ট্রের নাগরিক, একই দেশের বাসিন্দা, কাজেই বাইরের কোনো শত্রু যদি মদিনার মুসলমানদের উপর হামলা করে, তাহলে মদিনার ইহুদিরা মুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর বাইরের কোনো শত্রু যদি মদিনার ইহুদিদের উপর হামলা করে, তাহলে মদিনার মুসলমানেরা ইহুদির পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এইটাই হল সমস্ত ধর্মাবলম্বীরা নিজেদের দেশ রক্ষার মূলনীতি। একই দেশে যদি মুসলমানও বাস করে অমুসলমানও বাস করে, তাহলে দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও, দেশটা মুসলমানদেরও অমুসলমানদেরও। একদল মুসলমান হতে পারে, আরেক দল অমুসলমান হতে পারে, কিন্তু দেশটা সকলের, দেশটা সকলের। কাজেই এই দেশের মুসলমানের উপর যদি বাইরের কোনো শত্রু আক্রমণ করে, অমুসলমানেরাও মুসলমানের পক্ষ হয়ে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই দেশের কোনো অমুসলমানের বিরুদ্ধে যদি বাইরের কোনো শত্রু হামলা করে, তাহলে এই দেশের মুসলমানেরাও অমুসলমানের পক্ষ হয়ে বাইরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করবে। এখান থেকে দেশ রক্ষার ঐক্যের মূলনীতি, দেশ রক্ষার জন্য দেশবাসীদের ঐক্যের মূলনীতি আল্লাহর রসুল ঐতিহাসিক মদিনা সনদে শিক্ষা দিয়ে গেছে। আমাদের বর্তমান বাংলাদেশেও একটা সমস্যা আছে দেশ রক্ষার, আর একটা সমস্যা আছে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার। দেশ রক্ষার ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম একটা, আর মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নিয়ম আরেকটা। না জানার কারণে, না বুঝার কারণে অনেকে উভয়টারে একাকার করে ফেলায়। দেশ রক্ষার জন্য মূলনীতি হইল মুসলমান হও অমুসলমান হও, সবেই এই দেশের বাসিন্দা, এই দেশের হিতাকাঙ্ক্ষী, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এই দেশের ভৌগোলিক সীমারেখা রক্ষা করার জন্য দেশের মুসলমান অমুসলমান সবাই মিলে শত্রুদের মোকাবেলা করবে। এটা হইল দেশ রক্ষার জন্য মূলনীতি। বলেন, দেশ রক্ষার জন্য মূলনীতি শুধু মুসলমানদের জন্য না অমুসলমানদের জন্য? হ্যাঁ, অমুসলমানদের জন্য। এমন অবস্থায় দেশের কেউ যদি মীর জাফরের ভূমিকা পালন করে, আমি আশা করি ইতিহাসের সামান্য খবরাখবর যাদের আছে তারা মীর জাফর নামটা চিনতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ছিল মীর জাফর। ইংরেজের দালালি করে মুসলমান সৈনিকদেরকে ইংরেজ সৈনিকদের কাছে পরাজিত করাবার জন্য এই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ইংরেজের পক্ষে দালালি করেছিল। এমত অবস্থায় শুধু শত্রুর মোকাবেলা করা দেশবাসী সকলের দায়িত্ব হয় না, বরং শত্রুর পক্ষে যে দালালি করে মীর জাফর, এই মীর জাফরের মোকাবিলা করাও দেশের সমস্ত নাগরিকের দায়িত্ব হইয়া দাঁড়ায়। বর্তমান বাংলাদেশে কিছু লোক আছে দেশের শত্রু হইয়া কাজ করে, আর কিছু লোক আছে শত্রুদের দালাল। কিছু লোক আছে বাংলাদেশের শত্রু আছে কিছু লোক, আর কিছু লোক আছে শত্রুর দালাল। এই দুইটা দল আমি আপনারা একটু পরিষ্কার করে বলি। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন। উগ্রবাদী হিন্দুদের একটা সংগঠন আছে বাংলাদেশে, এটার নাম ইসকন, হিন্দুদের সংগঠন। এক সময় চিন্ময় কৃষ্ণ দাস এই সংগঠনের নেতা ছিল। চিন্ময় কৃষ্ণ দাস হইল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে। রাষ্ট্রদ্রোহী মামলায় তারে গ্রেফতারও করছে বাংলাদেশ সরকার। বুঝে থাকলে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস এবং তার গঠিত সংগঠন ইসকন বাংলাদেশের মিত্র না শত্রু? বাংলাদেশের শত্রু। এই শত্রু দলটা এবং শত্রু দলের নেতাটারে যদি আপনারা চিন্তা থাকেন,
তাইলে এবার বলুন, এই নেতার সাথে একাত্ম হইয়া এই দলের সাথে মিশা যদি কোনো নামদারি মুসলমান এদের আন্দোলনে শরিক হয়, তাহলে এরা কি মির্জাফর নয়? এই সমস্ত মির্জাফরদেরকে এক্ষুনি চিহ্নিত করে রাখা দরকার। আমাদের মুসলমান সমাজে বেশ কিছু মির্জাফর আছে যারা ইসকনের পক্ষ হইয়া কাজ করে, যারা এই দাসার পক্ষ হইয়া মালাউনের পক্ষ হইয়া কাজ করে। সুতরাং হিন্দুত্ববাদী সংগঠন ইসকন বাংলাদেশের শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু, বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার শত্রু, বাংলাদেশের সমস্ত বাসিন্দাদের শত্রু, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। এই শত্রু দলে এই 2-3 দিন আগে যে অপকর্মটা করছে সেটা হলো আদালতে মুসলমানের পক্ষে যিনি উকালতি করতেন এমন একজন মুসলমান উকিলকে আদালতে জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। এই হত্যাকাণ্ড হইল প্রকাশ্য সন্ত্রাস। বাংলাদেশের সন্ত্রাসী দল, সন্ত্রাসী দলের নেতা এবং সন্ত্রাসীদের দালাল চিনাইয়া দিলাম আপনাদেরকে। এবার আসুন ওই মদিনার ঘটনা, ওইটা একটা সন্ত্রাসী ঘটনা ছিল। এই সন্ত্রাসীদেরকে কি শাস্তি দেওয়ার বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন ওইটা বলার জন্য আয়াতটা পড়ছিলাম। যখন সাহাবায়ে কেরাম বাহরাইন থেকে আগত সন্ত্রাসী দলকে গ্রেফতার করে রসুলের আদালতে হাজির করলেন, সন্ত্রাসীদের কি বিচার করবেন এর আগে আদালতে, রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রের আদালতে কোনো সন্ত্রাসী দল ই পর্যন্ত ধরা খাইছে না। এই সর্বপ্রথম সন্ত্রাসী দল ধরা খাইছে। এদের কি বিচার করবেন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে রসুলকে আদালতে সন্ত্রাসীদের বিচারের বিধান বলে দিয়েছেন। বলেন, কোরআনে সন্ত্রাসীদের বিচারের বিধান আসেনি? কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সন্ত্রাসীদের বিচারটা বোঝার আগে সন্ত্রাসীদের পরিচয়টা বুঝে নেওয়া দরকার। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 3 কাজ একত্র হইলে সন্ত্রাসী হয়। 3 কাজের সমষ্টির নাম সন্ত্রাস। 3 কাজের প্রথম কাজ হইল দলবদ্ধ হওয়া, দ্বিতীয় কাজ হইল অস্ত্রের ব্যবহার করা, তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা করা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলুন, বাহরাইন থেকে একটা লোক এসেছিল না এক দল? দল পাওয়া গেল। রাসূলের রাখালের 4টা হাত পাও কেটেছিল, হাতের দ্বারা না অস্ত্রের দ্বারা? অস্ত্র পাওয়া গেল। রাখাল দোষী ছিল না নির্দোষ? এবার বলেন, এরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করলো কিনা? এইটার নাম ওই সন্ত্রাস। এই কাজটা যারা করে এরাই কোরআনের ভাষায় মুফসিদুন ফিল আরদ, আর বাংলা ভাষায় এদের, বাংলা পরিভাষায় এদের নাম হলো সন্ত্রাসী, আর ইংরেজিতে এদেরকে বলে টেররিস্ট। ইংরেজিতে বলে টেররিস্ট, বাংলায় বলে সন্ত্রাসী, আর কোরআনের ভাষায় বলে মুফসিদুন ফিল আরদ। তাই আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা সন্ত্রাস করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে, অর্থাৎ রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, এদের শাস্তির বিধান দিয়ে আল্লাহ বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড 4 প্রকার। দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করে খুনও করলো, লুণ্ঠনও করলো, এটা হলো এক প্রকার কর্মকাণ্ড। আরেক প্রকার হইল দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে শুধু খুন করলো, লুণ্ঠন নয়। আরেক দল হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে শুধু লুণ্ঠন করলো, খুন নয়। আরেক দল হলো দল বেঁধে, আরেক প্রকার হলো দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। কত প্রকার হইল? 4 প্রকার। হয়তো খুন লুণ্ঠন দুটোটাই করছে, আর না হইলে শুধু খুন করছে লুণ্ঠন না, আর না হইলে শুধু লুণ্ঠন করছে খুন না,
আর না হয় কোন লুণ্ঠন একটাও করতে পারছে না, তবে হামলা চালাইছিল। বুঝে থাকলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার। আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করুন। প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে দুই একজন রে না, সন্ত্রাসী দলের সবাইকে? সন্ত্রাসী দলের সবাইকে। এখানে একটু একটা গুরুত্বপূর্ণ কথা আছে, 1-2 মিনিট সময় একটু বেশি লাগবে, আপনারা যদি ধৈর্য ধরে শুনেন আমি 2-1 মিনিটে এই কথাটা বলে দেব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে একটা বেশ কম আছে। সাধারণ খুনের বিচারে যে খুন করলো তারই হত্যা করতে হবে, অন্যকে নয়। কিন্তু সন্ত্রাসী দলের একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাইলে তার দলের সবগুলিকে হত্যা করতে হবে। কথা বুঝে থাকলে বলেন সাধারণ খুনের বিচার আর সন্ত্রাসী খুনের বিচারে বেশ কম আছে। সাধারণ খুনের বেলায় যে খুন করলো শুধু খুনিকে হত্যা করতে হবে আদালতে, অন্যকে নয়। আর সন্ত্রাসী খুনের বেলায় একটা লোকে যদি কোনো মানুষ খুন করে থাকে, তাহলে তার দলে যতগুলি সন্ত্রাসী আছে সবগুলিকে হত্যা করতে হবে। তাফসীরের কিতাবে তার কারণ লিখেছেন। কারণটা কি? কারণ হলো একটা লোকে যে মানুষ খুন করছে সে নিজের বলে করছে না দলের বলে করছে, সুতরাং এই খুনের জন্য তার দলের সবাই দায়ী। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা যদি কেউ করে তার দলের সবগুলিকে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। দ্বিতীয় প্রকার অপরাধ যদি কেউ করে তাদেরকে সদল বলে, তাহলে এক পাশের হাত আরেক পাশের পা কেটে দিতে হবে। চতুর্থ প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড যদি কেউ করে থাকে তাকে জেলখানায় বন্দী করে দিতে হবে। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই গ্রেফতারকৃত সন্ত্রাসী দল এরা প্রথম প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাইছে, খুনও করছে, লুণ্ঠনও করছে। বলতে পারবেন কারে খুন করছে? রাসূলের রাখালকে খুন করছে। কি লুণ্ঠন করছে? উটের পাল লুণ্ঠন করছে। তাহলে এরা প্রথম প্রকার সন্ত্রাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুলিতে চড়িয়ে হত্যা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিভাবে হত্যা করেছেন? শুলিতে চড়িয়ে হত্যা করেছেন। গোটাটা বুঝে থাকলে এবার বলেন তো, এই যে ইসকনের লোকেরা একজন মুসলমান আইনজীবীকে হত্যা করলো, ইসকনের লোকেরা সন্ত্রাসী কিনা? বলেন কত কত জিনিস একত্র হইলে সন্ত্রাস হয়। দল বান্ধা, অস্ত্র নেওয়া, নির্দোষীকে হামলা করা। ইসকন একটা দলের নাম। এরা অস্ত্র ছাড়া লোকটারে হত্যা করছে না অস্ত্রের দ্বারা? লোকটা দোষী ছিল না নির্দোষ? সুতরাং কোনো সন্দেহ নাই এই উগ্র হিন্দুদের সংগঠন ইসকন বাংলাদেশের একটা বিস্ফোরা, এটা একটা সন্ত্রাসী দলের নাম। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই ঐতিহ্যবাহী জামিয়া সাদিয়া রায়দরের বার্ষিক মহাসম্মেলনে আমরা যদি স্লোগান দেই ইসকনের সন্ত্রাসীদেরকে গুড়িয়ে দাও, উড়িয়ে দাও, কিছু হবে না। সরকারের টনক নড়বে দূরের কথা, সরকারের কানেও হুলবে না। এই জন্য আমরা হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আগামী সোমবার সকাল 10টায় নিউ ফিল্ডে একত্র হব হবিগঞ্জের সমস্ত শান্তিপ্রিয় জনগণ। সেখান থেকে হবিগঞ্জ শহরে আমরা মিছিল করব। সেই মিছিলের পক্ষ থেকে প্রশাসনকে স্মারকলিপি দেব। স্মারকলিপিতে 1 নম্বরে উল্লেখ থাকবে এই সন্ত্রাসী দলের নেতা, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী এই চিন্ময় কৃষ্ণ দাসাকে ফাঁসি দেওয়া হোক। সকলকে
আমি সংগ্রাম পরিষদের একজন নগণ্য দায়িত্বশীল হিসাবে হবিগঞ্জের সর্বস্তরের শান্তিপ্রিয় নাগরিকদেরকে হবিগঞ্জের সোমবারের এই বিক্ষোভ মিছিলে যোগদান করার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা শুধু যাবেন তাই নয়, আপনাদের সকলের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে সোমবার সকাল 10টায় নিউফিল্ডে যাবেন। সেখান থেকে আমরা স্মারকলিপি দিব প্রশাসকের কাছে। বিশেষভাবে স্মারকলিপিতে 3টা দাবি উল্লেখ থাকবে। 1 নম্বর, এই সন্ত্রাসী নেতা দাসাকে ফাঁসি দেওয়া হোক। 2 নম্বর, সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক। 3 নম্বর, এই দাসারে গ্রেফতার করার কারণে ভারতে বাংলাদেশ সরকারকে নোটিশ দিছে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য। হিন্দুরার নিরাপত্তা বিঘ্ন হইল কোথায়? জামাই আদর করিয়া তোরারে দুর্গা পূজা করতে দিছি, আর তোরার দেশও আমরার মুসলমানদের ফাটার মতো বলি দেশ, আর মুসলমানের মসজিদ ভাঙ্গিয়া মন্দির বানাস। বাংলাদেশের মুসলমান এতই ভদ্র, এতই সভ্য, এতই শান্তিপ্রিয় যে বাংলাদেশের 17 কোটি মুসলমান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো একটা হিন্দুদের মন্দির ভাঙ্গে নাই। কিন্তু ভারতের মালাউনরা মুসলমানদের শত শত মসজিদ ভেঙ্গেছে। বাংলাদেশে কোনো মুসলমান হিন্দুকে হত্যা করেনি। ইন্ডিয়ার হিন্দুরা মুসলমানদেরকে সবসময় হত্যা করে চলেছে। এই বেহায়া বেলাজা, বাংলাদেশের সরকারকে নোটিশ দিতে হবে না। আমি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তোরে নোটিশ দিলাম, ভারতের মুসলমানদের জানমাল ইজ্জতের নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের কুরবানির সময় গরু জবাই করার নিরাপত্তা দে। ভারতের মুসলমানদের কথাটা একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। কেতনা বড় বেহায়া বেলাদা হইলে ভারত সরকার বাংলাদেশ সরকারকে নোটিশ দিতে পারে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাইয়া। বাংলাদেশের কোন হিন্দুর নিরাপত্তা কোন দিন নষ্ট হইল? মালাউনের দল মুসলমান বাড়ির মুসলমান আইনজীবীরে হত্যা করছে, নিরাপত্তা মালাউনের দলের নষ্ট হয়েছে না মুসলমানের নষ্ট হয়েছে? তাহলে নোটিশ তো আমাদের দেওয়ার কথা ছিল, তোর ফালটা নোটিশ দেন ভাইয়া কোথাকার। এই জন্য আগামী সোমবারে আপনাদের সকলের দাওয়াত। আগামী সোমবার সকাল 10টায় নিউফিল্ডে আপনারা সকলে একত্র হলে পরে আমরা প্রথমে সমস্ত টাউনে মিছিল করব। এরপরে সরকার প্রশাসনের কাছে স্মারকলিপি দিব। স্মারকলিপির মধ্যে আমাদের প্রধান 3টা দাবি থাকবে। 1 নম্বর, সরকারের কাছে দাবি থাকবে এই সন্ত্রাসী নেতা দাসারে ফাঁসি দেওয়া হোক। 2 নম্বর, সন্ত্রাসী দল ইসকনকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক। 3 নম্বর, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারকে কড়া নোটিশ দেওয়া হোক, মুসলমানদের নিরাপত্তা দে যদি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা চাস। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য জানে মালে এগিয়ে আসার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।